হ্যাঁ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, মুড়িঘণ্ট পটল। তো আমি এখানে দেখো কুচনো আদা, গোটা গরম মশলা, গোবিন্দভোগ চাল ধুয়ে একটা স্ট্রেনারে জল ঝরিয়ে রেখেছি, পটল রেখেছি, ওইদিকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমার তো অভ্যাস কড়াইতে কিছু দেওয়ার আগে একটু হলুদ দিয়ে দিই, নাহলে ছেটায়। এখন আমি পটলগুলো ভালো করে ভেজে নেব। তো আমি পটলগুলো এক একটা করে দিয়ে দিলাম এবং পটলগুলো খুব ভালোভাবে ভাজতে হবে। তো পটলগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটু ঘি দিলাম, সাদা তেলে হবে রান্নাটা। ঘি দিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর কোচানো আদাগুলো দিয়ে দিলাম। এখন আমি গোবিন্দভোগ চালটা দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না একটা ছিটছিট আওয়াজ বেরাচ্ছে ততক্ষণ চালটা ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আমি তো দেখো চালগুলো ভাজা হচ্ছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে দেখো। এখন আমি এই চালের মধ্যে যেই মশলাগুলো রেখেছিলাম, দুটো কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পটল, তারপরে তোমাদের লবণ পরিমাণ মতো, একটু চিনি, হলুদ, এগুলো সব আমি দিয়ে দেবো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা ফেসবুক পেজটা প্লিজ 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 ফলো করে দেবে। আমি এক এক করে সব মশলা দিয়ে এটা ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দিলাম। জলটা একটা হাতের মাপে করে দিতে হবে। একটু চিনি দিলাম আর একটু দিয়ে এখন আমি এটা সুন্দর করে আস্তে আস্তে করে রান্না করব। রান্না করার পরে এই পর্যায়ে এসেছে, রান্নাটা হয়ে গেছে। তো এখন আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি দিয়ে একটু, গ্যাসটা আমি অলরেডি অফ করে দিয়েছি, ঘি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একদম রেডি পরিবেশনের জন্যে। তোমাদের আবারও বলছি, যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। রাধে রাধে।